মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখো বন্ধুরা, সকাল সকালে আজকে ব্লগটা শুরু করে দিয়েছি। আর আমার স্নান টান হয়ে গেছে, আর আমার পেছনে দেখো কি আছে। ওই দেখো ঘুমোচ্ছে মেচি, মেচি মিউ মিউ। ওই দেখো উঠে পড়ে মিউ মিউ, মেচি 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 মিউ মিউ। আর উঠছে না, ঘুমোচ্ছে সারাদিন, শুধু ঘুমোবে। তো এখন তো আমি খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর যাব আমার মামার বাড়িতে। তো রেডি হব, তো কী কী করবো না করবো সব কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো চলো, এখন হালকা হালকা রোদ বেরোচ্ছে, আর তাকিয়ে রাখতে পারছি না, রোদটা চোখের দিকে লাগছে। এখন মাথায় চিউনি ফিউনি করিনি, স্নান টান করে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো যাই হোক, চিউনি করে নেই, রেডি হয়ে নেই, খাওয়া দাওয়া করি, পরে আবার তোমাদের সামনে আসবো। চলো মেচি মেচি, এই দেখো বন্ধুরা, ওই যে মেচি দেখো যে ঘুমোচ্ছে এখানে, সারাদিন শুধু ঘুম। মেচি তোকে ভাইরাল করবো আজকে, দেখ মেচি হবে ভাইরাল। এই টাকা মেচি। আমি যাচ্ছি আমার মামার বাড়িতে, আর এই যে মা আমাকে রাস্তা দাঁড়িয়ে আছে, সিওর করছে। আর এই যে বাইকে বলেছি সাইকেলে করে ব্যাগটা দিয়ে আসতে। চলো বন্ধুরা, আমি আর আমার ভাই দুজন মিলে কিন্তু বেরিয়ে পড়েছি। এখন আমার ভাই আমাকে এগিয়ে দিচ্ছে সাইকেল করে, আর কি ব্যাগটা নিয়ে এগিয়ে দিচ্ছে, আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তো এখন আমরা যাচ্ছি বাস স্টপে, ভাই বাস স্টপ পর্যন্ত আমাকে এগিয়ে দিচ্ছে। বন্ধুরা, এখন আমি চলে এসেছি বাস স্টপে। এটা আমাদের বাড়ির সামনেই, প্রায় বাড়ি থেকে বেশি দূরে না। তো আমরা এখন বাস স্টপে চলে আসছি, আর এখান থেকে উঠবো বাসে। তো এখান থেকেই ডাইরেক্ট বাস পাওয়া যাবে মামা বাড়ি যাওয়ার জন্য, তো সেই বাসেই উঠবো। তারপর দেখো, এই যে বাসে আমি উঠে গেছি, বাস চলে এসেছিলো, আর বাসটা কিন্তু বেশি ভিড় ছিল না, প্রায় ফাঁকাই ছিল। আর বাসে ওঠার সাথে সাথে আমি সিট পেয়ে গেছিলাম, আর এই যে আমি বসে বসে যাচ্ছি। দেখো বাসটা কিন্তু বেশি ভিড় নেই, মোটামুটি ফাঁকাই ছিল, আর সবাই আমার দিকে দেখছিল কেমন করে, দেখো তোমরা। তো বাসে যেতে যেতে চারপাশে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমি তো যাচ্ছি, আর তোমাদের সাথেও সেটা শেয়ার করছি। বন্ধুরা, যখন আমি কলেজে পড়তাম তখন আমি এই রাস্তা দিয়ে দিনে দুবার প্রত্যেক দিন করে যাতায়াত করতাম। তো এই রাস্তাটা দেখে আগে স্মৃতিগুলো তো মনে পড়ছে, তার সাথে সাথে দেখছি চারপাশের অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। সেসব দেখে কিন্তু ভালোই লাগছিল, আর তার সাথে মনে হচ্ছিল সেই কলেজ লাইফের কথা। তো কলেজ লাইফের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। তো যাই হোক বন্ধুরা, এখন এই যে বাসে করে যাচ্ছি, প্রায় কাছাকাছি চলে আসছি। তো এই একটা বাজার, এই বাজারটার নাম আমার ঠিক মনে নেই। তো যাই হোক, অনেকটাই কাছাকাছি চলে এসেছি, এখন আর বেশি দূর নেই আমার মামার বাড়ি যেতে। তো এই দিক দিয়ে যেতে যেতে চারপাশের প্রাকৃতিক দৃশ্যগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। বন্ধুরা, তোমাদের তো বলা হয়নি যে আমার মামার বাড়ি কোথায়। আমার মামার বাড়ি হচ্ছে কোচবিহার জেলার বক্সিরহাটে। তো সেখানেই যাচ্ছি আজকে আমি, অনেক বছর পরে। তো যার জন্য মানে একা একা যাচ্ছি, তো একটু অন্যরকম মনে হচ্ছে। তো যাই হোক, মামার বাড়ি যাচ্ছি, কারণ আমিও এখানে অনেক বছর পরেই এসেছি, যার জন্য এই বছর মামার বাড়ি যাচ্ছি। আর তোমরা কারা কারা বক্সিরহাট থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না, আমার চ্যানেলের সব ধরনের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। এই তো আমি এখন মামার বাড়ির কাছেই চলে এসেছি। আর দেখো বন্ধুরা, মামার বাড়িতে এখন চলে এসেছি, আর মামার বাড়িতে এসেই তোমাদের সাথে একটা দারুণ জিনিস কিন্তু শেয়ার করছি। বলো তো বন্ধুরা, এগুলো কি? এগুলো হচ্ছে ঠাকুর। এই দেখো, এই যে ঠাকুর, আমার মামা হচ্ছে ঠাকুর বানায়, মানে এইসব মাটির প্রতিমা তৈরি করে। তো যাই হোক, মামার একটা আর কি বড় দোকান আছে, এখানে আর কি মাটির প্রতিমা তৈরি হয়। তো এগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, একদম ইউনিক জিনিস। তো আমার তো বেশ ভালোই লাগে। যখন ছোটোবেলায় মামার বাড়ি আসতাম, তখন এই যে এই খড় দিয়ে যে তৈরি করছে এখন স্ট্রাকচারটা, এগুলোতে আগে মাটির প্রলেপ লাগাতাম ছোটোবেলায় এসে মামাকে দেখে দেখে।
তো ওইগুলো করতাম, তারপর ঠাকুর রং করতাম, বেশ ভালোই লাগতো। তো মামা এই যে খড় দিয়ে স্ট্রাকচার বানাচ্ছে, এখন দেখো কিভাবে বানায় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। মামার বাড়িতে আসার পর খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। আর এখানে দেখো আমার এই মাসির মেয়েরা, বোনেরা, মামার মেয়েরা, এরা সবাই আছে। তো যাই হোক, সবাই মিলে গল্প টল্প করছিলাম। এখন বিকেল হয়ে গেছে, আর বিকেলবেলা এই যে বাইরে একটু বেরিয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম সেটাই। আর আমার মামি বলছিল যে আমার এই বালতি নেওয়া কিন্তু ছবি তুলবে না। বিকেলবেলায় রেডি হয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আমার বাড়ির সামনে যে বাজার রয়েছে, ভানুকমারি বাজার, সেখানে ঘুরতে যাওয়ার জন্য। তো ছোটোবেলায় এই বাজারে অনেক আসতাম, অনেক মানে ঘুরতাম, অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এখানে। তাই আমরা এখন ঘুরতে বেরিয়েছি। সবাই মিলে এখন আমরা 3 বোন মিলে 3 মূর্তি মিলে যাচ্ছি ঘুরতে। ওই যে ওই জায়গাটা কত সুন্দর দেখো, ওইদিকে সব চারদিকে সবুজে সবুজ, খুব সুন্দর গ্রাম্য পরিবেশ। আমরা যাচ্ছি এখন, কোথায় যাচ্ছি? একটা সুন্দর জায়গায়। তারপর রাস্তাটা কত সুন্দর, আকাশটা দেখো, জাস্ট ভিউটা কি দারুণ লাগছে। ঘুরতে, ফটোশুট করতে আর রিলস বানাতে। এই দেখো লোকেশনটা, আর জাস্ট ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। এই দেখো রাস্তাটা। ঘুরে টুরে সন্ধ্যেবেলায় চলে এলাম। আর এখানে আমার দিদাই যে কাঁঠাল নিয়ে এসেছে, সবাইকে কাঁঠাল খাওয়াচ্ছে। আর আমি তো কাঁঠাল খাই না, তো আমাকেও বলছিল খেতে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। টাটা বন্ধুরা।